الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والجار ذي القربى والجار الجنب والجار بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সবচাইতে পছন্দনীয় এবং মনোনীত দ্বীন ইসলাম নিয়ে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে মুহাব্বতের সাথে সে আল্লাহ রব্বুল আলমিনের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ব, যেই নবীকে আল্লাহ রব্বুল আলমিন পাঠানোর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের সিলসিলা কিয়ামত পর্যন্ত সমাপ্ত ঘোষণা করেছেন, যেই নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা দিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন, সেই নবীর শানে অত্যন্ত মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मोहतरम हाजरीन, इस्लामी शरीयत पूर्णांग जीवन विधानेर नाम। पूर्ववर्ती যত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত আম্বিয়া ইকরামের যে শরীয়ত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, সমস্ত শরীয়তকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ শরীয়তে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক পূর্ণাঙ্গতা দান করেছেন। তাই একজন মানুষ তার জীবনের প্রতিটি বিষয়ের সমাধান তালাশ করলে ইসলামী শরীয়তের ভিতরে তার সমাধান তাকে অবশ্যই নিশ্চিতভাবে দেওয়া হয়েছে। জীবনের এমন কোনো সমস্যা খুঁজে পাওয়া যাবে না যেই সমস্যার সমাধান ইসলামী শরীয়তে দেওয়া হয়নি। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে যেই নবী দুনিয়াতে এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়, নাসারা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান বা নাসারাদের নবী। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদী করেন নাই। তাই খ্রিস্টানরা যদি বিবাহ শাদীর পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনের কোনো সমাধান তালাশ করতে চায়, তাহলে তাদের শরীয়তের মধ্যে এই বিষয়টি পাওয়া যাবে না। কারণ তাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তারা যেই কথা বলে যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসি দেওয়া হয়েছে, সুলিতে চড়ানো হয়েছে, আর তার প্রতীক এবং চিহ্ন হিসাবে তাদের গলার মধ্যে টাই পরা থাকে, আর এই টাই এখন সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সকলের সর্বোচ্চ আকর্ষণীয় পোশাক হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। এই জন্য এখন যারা অফিসিয়াল ব্যক্তি আছেন, সরকারি বড় কর্মকর্তা আছেন, বা যে কোনো ন্যাশনাল অনুষ্ঠানে যোগদান করতে চান, তাহলে তারা সেই পোশাক ব্যবহার করবেন যেই পোশাকের মধ্যে টাই আছে। অথচ এই টাইয়ের সূচনা হয়েছিল এভাবে যে খ্রিস্টানরা তারা তাদের দাবি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ফাঁসি দিতে সক্ষম হয়েছে, তার চিহ্ন হিসাবে তারা টাই ব্যবহার করত। সেখান থেকে টাই ব্যবহারের প্রচলন এবং সূচনা হলো। পরবর্তী এটা এখন একটা পোশাক হিসাবে হয়ে গেছে। এখন আর মানুষ ওইটা কেন দেওয়া হয় এই ইতিহাসের দিকেও খেয়াল করে না, ওইটা জানেও না, স্বাভাবিকভাবে এখন এই পোশাক ব্যবহার করে থাকে। কিন্তু এই পোশাকের সূচনা হয়েছিল ওই জায়গার থেকেই তারা ধারণা করত যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসি দেওয়া হয়েছে। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা দুনিয়াতে খ্রিস্টান, তাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদীও করেন নাই। অতএব তাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যদি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তালাশ করতে যায়, সেখানে বৈবাহিক জীবনের সমস্যাগুলির সমাধান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে তালাশ করে পাওয়া যাবে না। পক্ষান্তরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোনো বিষয় নেই যার সমাধান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে পাওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য, বৈবাহিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবনের সমস্যার সমাধান ইসলামী শরীয়তে রয়েছে। এই জন্য ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষ ইসলামী শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে চাইলে তার সমস্ত জীবনের সমস্যার সমাধান একমাত্র ইসলামী শরীয়তে খুঁজে পাবে, অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ শরীয়ত হওয়ার কারণে ইসলামী শরীয়ত সকলের অধিকার নিশ্চিত করতে চায়, কাউকে অধিকার থেকে বঞ্চিত করতে চায় না। গত শুক্রবার আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল, আইয়ামে জাহিলিয়তে নারীদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো। ইসলামী শরীয়ত নারীদের মিরাসের বিষয়টি নিশ্চিত করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, নারীদের মিরাস কতটুকু হবে
আর পুরুষের মিরাজ কতটুকু হবে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন। অনুরূপভাবে ইসলামী শরীয়তে সকল ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নির্বাচন করেছেন এবং পছন্দনীয় শরীয়ত এবং দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। কারণ ইসলামী শরীয়তই একমাত্র শরীয়ত যেখানে সকলের অধিকার নিশ্চিত এবং সকলের পাওনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করেছেন। যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবনের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অধিকার পাওনা প্রতিবেশীর হককে নিশ্চিত করার জন্য কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। একজন মুসলমান আর একজন মুসলিম অমুসলিমের মধ্যে ব্যবধান তো এতটুকু হবে, একজন মুসলিমের জীবনের প্রতিটি কাজ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব এবং পুণ্য অর্জন করতে পারবে, সওয়াব অর্জন করতে পারবে। একই সমাজে একজন মুসলিম বসবাস করবে, মুসলমানের প্রতিটি কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব অর্জন হবে। আর একজন অমুসলিম বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দুনিয়া আখিরাতে পাওয়ার কোনো কিছু নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, একটি সমাজের মধ্যে একজনও যদি অমুসলিম বসবাস করে তাহলে মুসলমানদের প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম মুসলমানদের থেকে কেমন আচরণ, কেমন ব্যবহার পাওয়ার অধিকারী। ইসলামী শরীয়তে বিষয়টি নিশ্চিত করেছে। সারা দেশের ভিতরে, পুরা দেশের ভিতরে যদি একজন অমুসলিম বসবাস করে আর সকলেই যদি মুসলিম বসবাস করে তাহলে এই অমুসলিমের অধিকার রক্ষা করার জন্য মুসলমানদের করণীয় কি, এই বিষয়টি ইসলামী শরীয়ত নিশ্চিত করেছে। এই বিষয়টি কমতি থাকার কারণে ইসলামী শরীয়তই একমাত্র সারা দুনিয়ার সমস্ত মানুষের অধিকার এবং পাওনা নিশ্চিতভাবে তাকে বুঝিয়ে দিতে সক্ষম। অন্য কোনো শরীয়ত, অন্য কোনো দিন এ বিষয়ে কোনো গুরুত্ব দেয় না, এই বিষয়ে কোনো সমাধান সেখানে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছেন। 10 বছর খিদমত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে এসে আল্লাহর নবীর 10 বছরের খিদমত করার অভিজ্ঞতার কথা আল্লাহর রসুলের ইন্তেকালের পরে ওনার শাগরিদদের কাছে শোনাইতেছিলেন। 10 বছর পর্যন্ত আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। এই 10 বছরের মধ্যে কোনো কাজের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে বলেন নাই এই কাজ তুমি কেন করেছ, আর কোনো কাজ না করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এই কাজ তুমি কেন করো নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা, আখলাকে কারিমা, উত্তম চরিত্র ছিল। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ইহুদি গোলাম আল্লাহর রসুলের খিদমত করত। তো খিদমত করতে করতে হঠাৎ করে কিছুদিন এই গোলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনুপস্থিত। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিলেন যে আমার খিদমত করত ইহুদি গোলাম, সে এখন আমার খিদমতে আসে না কেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আল্লাহর রসুলের এই ইহুদি খাদেম এবং গোলাম অসুস্থতার দরুন কয়দিন যাবৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে পারছেন না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম নয়, শুধু অমুসলিমদের কাছেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারির বিষয়টি সর্বত্র স্বীকৃত ছিল। আরব জাহানে যারা আল্লাহর রসুলের সবচেয়ে বিরোধী করত, যারা বিরোধিতায় সর্বদা লিপ্ত ছিল, তারা পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করত, মা ওয়াজাদনাকা ইল্লা সিদকা, হে মুহাম্মদ, তুমি যে আরব জাহানের মধ্যে একজন মডেল সত্যবাদী, এতে কোনো সন্দেহ নেই। তোমার ধর্মের ব্যাপারে আমাদের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আরব জাহানের মতো, তোমার মতো আরব জাহানের মধ্যে আর দ্বিতীয় কোনো সত্যবাদী খুঁজে পাওয়া যাবে না। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াহুদি গোলামকে দেখতে গেলেন, অসুস্থ হয়ে গেছে, তাকে দেখার জন্য গেলেন। দেখার জন্য যাওয়ার পরে ইয়াহুদি গোলামের পাশে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে প্রস্তাব দিলেন, আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব এই ইয়াহুদি গোলাম অসুস্থ অবস্থাও প্রত্যাখ্যান না করে, তার পাশে মা বাবা বসা ছিল, তাদের থেকে ইশারা করে অনুমতি চাইলেন, আল্লাহর রসুল যেই প্রস্তাব দিয়েছেন আমি এই প্রস্তাব কি গ্রহণ করব? ইয়াহুদি মা বাবা ইশারা করে সন্তানকে বুঝাইলেন, তুমি রসুলের প্রস্তাবকে মেনে নাও। ফাআসলামা, তখন ইয়াহুদি গোলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মোহতারাম হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানের সমস্ত মানুষের কাছে বিশেষ কিছু গুণের কারণে সকলেই আল্লাহর রসুলকে মানত। তার মধ্যে একটা হলো, আল্লাহর রসুলের জীবনে কোনো সময় মিথ্যা কথা, আমানতের খিয়ানতদারি আল্লাহ রসুলের জীবনে কেউ স্পট বের করতে পারে নাই। যার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে ইখতিলাফ থাকলেও, দ্বিমত থাকলেও, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই আরব জাহানের সরদার হিসাবে, কোনো বিষয়ে যদি ইয়াহুদিরা নিজেদের ভিতরে ন্যায় বিচার না পাইত, ন্যায় বিচার পাওয়ার জন্য মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হইত। মুশরিকদের মধ্যেও কোনো বিষয়ে যদি এমন দ্বন্দ্ব লাগতো যে পরস্পরে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না, তখন জানতো এই ন্যায় বিচার পাইতে হলে আবদুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে গেলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গুণে আরব দেশের সর্বস্তরের মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে সকলেই স্যালেন্ডার করত, যে এই রকম চরিত্রের মানুষ তা কিয়ামত আর কখনো দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই একজন গোলাম, ওনার খেদমত করেন, ওনার খাদেম, তার কেন অসুস্থতার খবর নিতে যাবেন? অসুস্থতার খবর নিতে গিয়েছেন দুই কারণে। একটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, এটি আরব জাহানের সমস্ত মানুষের সামনে এই বিষয়টি নিশ্চিত যেন হয়ে যায় আল্লাহ রসুলের চরিত্র কী ছিল। দ্বিতীয় নম্বর হলো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে সারা মহল্লার মধ্যে, একটা পুরা থানার মধ্যে, পুরা দেশের ভিতরে, জেলার ভিতরেও যদি একজন অমুসলিম বসবাস করে, তাহলে একজন মুসলমান কোনো বিনা কারণে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো মুসলমান তার জান মালের উপরে আক্রমণ করা তো দূরের কথা, তার স্বাভাবিকভাবে প্রতিবেশী হিসাবে যতটুকু অধিকার, সেই অধিকার নিশ্চিত করার শিক্ষা মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গিয়েছে। এখন যারা আপনারা ইসরায়েলের খোঁজ খবর রাখেন, ফিলিস্তিনের খোঁজ খবর রাখেন, এই ইসরায়েলের নেতানিয়াহু প্রধানমন্ত্রী সারা ফিলিস্তিনের সমস্ত মুসলমানদের জান মাল সবগুলিকে খতম করে দিয়ে আমেরিকা সহ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সাপোর্ট পায়। তারাও যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্র বিষয়ে জানতো এবং বাস্তবে ইনসাফের দৃষ্টিতে এগুলিকে গ্রহণ করত, তাহলে তারা কোনো সময় মুসলমানদের উপর অত্যাচার করতে পারত না, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে পারত না।
এরপরে সারা দুনিয়ার মিডিয়াতে প্রচার হয়েছে যে সমস্ত ইসরায়েলিদেরকে গ্রেফতার করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধা যারা আছে হামাস গ্রেফতার করে রেখেছিল, তাদের সাথে কি ব্যবহার করেছে, কি আচরণ করেছে। বিদায়ের সময় তাদের আচরণের প্রতি মুগ্ধ হয়ে এই সমস্ত বন্দীরা সারা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়ার সামনে মুসলমানদের আখলাক চরিত্র সম্পর্কে এত ভালো মেসেজ এবং বার্তা সারা দুনিয়াতে দিয়েছে যে সারা দুনিয়ার যে সমস্ত মানুষ আসলে বাস্তবে সত্য জিনিসের সন্ধান করছে, তারা ইসলামের এই আদর্শ এবং মুসলিম যোদ্ধাদের এই আদর্শের প্রতি প্রকৃতপক্ষেই তারা মুগ্ধ যে মুসলমানদের আদর্শ, মুসলমানদের চরিত্র কেমন, তাদের সব মেরে শেষ করে দিয়েছে হামাস। এবং ফিলিস্তিনিদেরকে সমস্ত অসহায় মানুষ, বাচ্চাদেরকে, অসুস্থ মানুষ যারা আছে সকলকে মেরে খতম করে দিয়েছে। এমন জটিল পরিস্থিতিতেও রসুলের আদর্শের উপরে তারা অটল, যাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তাদের সাথে এত ভালো আচরণ করেছে যে তাদের বাসায় থাকলে যেভাবে আরাম আয়েশের সাথে জীবনযাপন করতে পারত, তারা সেখানে বন্দি থাকা অবস্থায় হামাসের কাছে এর চাইতে আরও অনেক আদর যত্নে সেখানে জীবনযাপন করেছে। পক্ষান্তরে অমুসলিম ইহুদিদের হাতে ইসরায়েলের কারখানায় যে সমস্ত মুসলিম কারাবন্দী, সেখানে তাদেরকে বিভিন্ন সময় কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারনেট বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি আপনারা জেনেছে। বিভিন্ন সময় ঘুমন্ত মানুষের উপরে কুকুর লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ নবী একজন ইয়াহুদি, তার খিদমত করতেন, এই ইয়াহুদিকে দেখার জন্য সেখানে উপস্থিত হয়ে চাইলেই আপনি কাউকে পাঠিয়ে দিয়ে খবর নিতে পারতেন। আল্লাহ রসুল সশরীরে সেখানে উপস্থিত হয়ে পরিচয় দিয়েছেন যে ইসলামের আদর্শ অমুসলিম মুসলিম সকলের সাথে ভালো আচরণ করা, উত্তম ব্যবহার করা এবং সকলের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনে ইসলাম পূর্ণাঙ্গ দিন, যেই দিন মেনে নিলে সারা পৃথিবীতে একজন মুসলমানও শান্তিতে থাকবে, অমুসলিম সকলেই শান্তিতে বসবাস করার একমাত্র উপায় হলো ইসলামী হুকুমত এবং ইসলামী শাসন, ইসলামী শরীয়তে নিজের জীবনকে বাস্তবায়ন করা। এই জন্য মহতারাম হাজরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেক নাম শুনেছেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুযোগ্য পুত্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ্য পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেভাবে বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে বুখারী শরীফ লিখেছেন, বুখারী শরীফ ছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আরও বহু কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাবের নাম হলো আল আদাবুল মুফরদ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব আল আদাবুল মুফরদ, এই কিতাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ছাগল জবেহ করা হলো ওনার বাসায়। স্পেশালভাবে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের বাসায় একটা ছাগল জবে করা হলো। জবিহাত লাহু শাতুন, ওনার বাসায় একটা ছাগল জবে করা হলো। ফাজাআলাত ইয়াকুলু লি গুলামিহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামকে বলতেছিলেন, আহদাইতা লি জারি আল ইয়াহুদি, আমার ইয়াহুদি প্রতিবেশীর জন্য তুমি এই ছাগলের গোশত কিছু হাদিয়া দিয়েছ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীর প্রতি আল্লাহ রসুলের এতটা দরদ তো ছিলই। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিবেশীর প্রতি কতটা দরদ ছিল এবং প্রতিবেশীর অধিকারের প্রতি আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে কেমন আমল ছিল, এই বিষয়টি প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আল আদাবুল মুফরদে ঘটনা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে ছাগল তো জবেহ করেছো বাসায়, তো এই ছাগলের গোশত আহাদাইতা
লিজারিনাল ইয়াহুদিয়ি আহদাইতা লিজারিনাল ইয়াহুদিয়ি, তুমি কি আমার ইয়াহুদি প্রতিবেশীর জন্য এই ছাগলের কিছু গোশত হাদিয়ে দিয়েছ? এরপরে উনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার প্রিয় নবীর মুখে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, মা জালা জিবরিল আওসানি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা এবং সবচেয়ে বুজুর্গ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সহিহ বুখারী শরীফের হাদিসে আসছে, কানাত লাহু সিত্তুমিআতি জানাহিন, 600 পাখা ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই 600 পাখা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাখার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যেতে পারতেন। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর বার্তা আম্বিয়া কিরামের কাছে পৌঁছানোর একমাত্র ফেরেশতা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওহীর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বারবার ওসিয়ত করেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিবেশীর অধিকার আপনি নিশ্চিত করুন, আপনার প্রতিবেশী যারা আছে তাদের অধিকারকে আপনি নিশ্চিত করুন। যার কারণে আল্লাহর রসুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুরুত্ব, কথার গুরুত্ব কতটুকু বুঝেছেন আল্লাহর নবী বলেন, মা জালা জিবরিল ইউসিনি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বারবার ওসিয়ত করতেছিলেন বিল জার, যে প্রতিবেশীর হকের প্রতি যেন আমি সচেতন হই, হাত্তা জানান্তু, এমনকি আমি ধারণা করতেছিলাম আন্নাহু সাইওয়াররিসুহু, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে কিনা যে প্রতিবেশীকে ওয়ারিস হিসাবে মিরাস সূত্রে আমার জমির ভাগ এবং অর্থকড়ির ভাগও দিয়ে দিতে হবে, এই কথা বলে কিনা এত বারবার আমাকে ওসিয়ত করা হয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিবেশীর হক এবং অধিকারের প্রতি আপনি সচেতন হন, সযত্নে তাদের অধিকারকে আপনি পূরণ করুন। তাহলে সাহাবায়ে কেরামের আমল ছিল যে নিজের বাসায় যদি একটু ছাগলের গোশত সেখানে প্রস্তুত করা হয়েছে, এখান থেকে ইয়াহুদি প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা তার ব্যাপারে বারবার তার গোলামকে বলতেছিলেন এবং আল্লাহ রসুলের হাদিসও শুনাইলেন। তাহলে মুসলমান প্রতিবেশী যদি থাকে তাহলে তার অধিকার কতটুকু, তার পাওনা কতটুকু। এই জন্য মেশকাত শরীফ হাদিসের প্রসিদ্ধ কিতাব আপনারা নাম শুনেছেন, তার আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ মিরকাত, তাতে লেখা আছে প্রতিবেশীর দুইটা অধিকার নিশ্চিত করতে হবে। একটা হলো তার বিপদের মুহূর্তে আপনি আপনার অবস্থান থেকে যতটুকু সম্ভব তার পাশে দাঁড়াবেন, এই হলো প্রতিবেশীর অধিকার নিশ্চিত করার অর্থ। বিপদের সময় আপনার অবস্থান থেকে আপনার যতটুকু সম্ভব তার পাশে দাঁড়াবেন। আর একটা হলো আপনার সাধ্য মোতাবেক আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এই দুইটি বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে প্রতিবেশীর অধিকার আমার যতটুকু ছিল আমি সেই অধিকার এবং পাওনাকে আমি পরিপূর্ণভাবে আদায় করতে সক্ষম হয়েছি। আমাদের অবস্থা হলো, আমার প্রতিবেশী যদি একজন ধনাঢ্য ব্যক্তি হয়, মালদার পার্টি হয়, তাহলে তার সাথে সম্পর্ক আমার অনেক ভালো। কারণ আমি চিন্তা করি তাকে যদি আমি একটু মোহাব্বত করি, তার পাশে দাঁড়াই, তার প্রয়োজনের প্রতি আমি খেয়াল করি, তার সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাহলে আমার বিপদে কাজে আসবে। সেজন্য আমার ভবিষ্যতের সম্বল, আমার বিপদের সময় তার লাঠি, তার অর্থ, তার কথা, তার সব সহযোগিতা আমার পাশে দাঁড়াবে, স্তম্ভের মতো আমার পাশে দাঁড়াবে, আমার বিপদ আপদ থেকে হেফাজত করবে, এটা আমরা মনে করি। আর আমার পাশে যদি একজন হতদরিদ্র পরিবার থাকে, আমি মনে করি তার সাথে সম্পর্ক রাখা মানে আমার জীবনটাকে ধ্বংস করে দেওয়া, বেকার, কোনো সম্পর্ক রেখে লাভ নেই। কারণ তাকে শুধু আমাকে দিতে হবে, সে কোনো সময় আমাকে দিতে পারবে না, শুধু তাকে আমার দিতে হবে। এই জন্য বর্তমান দুনিয়ার নীতি হলো, আমার বাসায় ধরুন কোনো অনুষ্ঠান হলো, তাহলে আমি খেয়াল করব আমার প্রতিবেশী কারা আছে এদের খেয়াল করার দরকার নেই। আমার খেয়াল করার দরকার হলো
যাকে দাওয়াত করলে এখানে দান বক্স থাকবে, খাতা কলম থাকবে, লিখিত হবে যে কে কতটুকু দাওয়াত খাওয়ার পরে কত টাকা দিয়ে গেল। তো আমার যেই প্রতিবেশী, যেই আত্মীয়কে দাওয়াত করলে এখানে খাতাতে মোটা অঙ্কের টাকা আসবে, তাকে আমি দাওয়াত করব, তার সাথে সুসম্পর্ক বজায় রাখব। আর আমার প্রতিবেশী একজন হতদরিদ্র, তাকে দাওয়াত করলে 1 টাকা তো দিবেই না, বরংস এই পরিবারের 5-7 জন যা আছে তারা এসে খেয়ে চলে যাবে, এটাই আমার ধ্বংস হয়ে গেল। এই জন্য প্রতিবেশী গরিব অসহায় হলে তার কোনো খবর নেয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিযুআফাইকুম, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে রিজিক দিবেন, তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষটার দোয়া এবং তার ইখলাসের বদৌলতে আল্লাহ পাক তোমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা মনে করি আমার প্রতিবেশী সবচেয়ে গরিব অসহায়, ওকে খাওয়াই আমার লাভ কি? আর একজনকে বড় মানুষ, তাকে খাওয়াইলাম, সে বড় গাড়ি নিয়ে আসবে আমার বাসায়, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে আসবে, তার সাথে সম্পর্ক রাখলে আমার দিনে দিনে লাভ হবে, লসের কোনো ব্যবসা সেখানে নেই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়্যুন, তোমার খানা যদি কোনো মানুষের পেটে যায় তো আল্লাহওয়ালা মানুষের জন্য পেটে যায়। একজন ফাসেক ফুজ্জার, যে ধনাঢ্য ব্যক্তি, যদি দিনদার না হয়ে থাকে, তার জবানে কোনো সময় শুকরিয়া আদায় আসে না, তার জবানে কোনো সময় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর এবং নিয়ামতের কদর আসে না। গরিব অসহায় মানুষ হঠাৎ একদিন একটু আপনার বাসায় ভালো খাইলো, খাওয়ার পরে সে আল্লাহ পাকের কাছে শুকর আদায় করবে, আল্লাহ 1 মাস যাবৎ একটু ভালো খাওয়ার সুযোগ হয়নি, এখন আমার প্রতিবেশীর উসিলায় একটু ভালো খানা খাইলাম। এই যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলো, এই শুকর আদায় করতে তার শরীরে যতটুকু শক্তির প্রয়োজন ছিল, এই শক্তি সঞ্চয়ের পিছনে আপনার একটু খানা ছিল। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন, লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়্যুন। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতইমু তুআমাকুমুল আবরার, তোমাদের মধ্যে নেককার, পরহেজগার, মুত্তাকি যারা আছে তাদেরকে তোমার খানা খাওয়াও। কেন? সে কোরআনে কারীম তেলাওয়াত করবে, তোমার এই খানার একটু শক্তি কোরআনে কারীম তেলাওয়াতের কাজে ব্যয় হলো। সে যদি নামাজ পড়ে তাহলে তোমার এই খানার একটু শক্তি সে নামাজে ব্যয় হলো। সে মোনাজাত করলো, যে কোনো নেক কাজ করলো, তোমার এই খানার একটু শক্তি সেখানে ব্যয় হলো। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক নিশ্চিত করার ব্যাপারে কোরআনে কারীমে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বারবার উম্মতকে উৎসাহিত করেছেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন বিজামবিহি, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না যে পেট ভরে খানা খাবে, তৃপ্তি সহকারে খানা খাবে, আর তার প্রতিবেশী ক্ষুধার কারণে কষ্টে ছটফট করছে, সে মুমিন। তার প্রতিবেশীর এই কষ্টের ব্যথায় ব্যথিত সে হলো না, সে কোনো সময় প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে নিশ্চিত আমাদের সকলকে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, প্রতিবেশী আমাকে দেখতে পারে না, আমার খারাপ চায়, আমাকে একটু সবুর করে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেও খারাপ ব্যবহার করে, আমিও খারাপ ব্যবহার করলাম, তাহলে আমার আর তার মধ্যে কি পার্থক্য হলো? এই জন্য এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন, ওনার ব্যাপারে কিতাবে আছে, কানা ইয়াশবাহু কালামাহু কালামাল আম্বিয়া। হাসান বসরির কথা আম্বিয়া কিরামের কথার সাদৃশ্য, এত কামেল ব্যক্তি ছিলেন। এই হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রতিবেশী কতজন, আমার বাসার কতটুকু আমি প্রতিবেশী তাকে সমার করব। উনি বলেছেন যে আরবাউনা দারান আমামাহ, আপনার ঘরের সামনের 40 ঘর, ওয়া আরবাউনা খালফা, আপনার ঘরের পিছনে 40 ঘর, ওয়া আরবাউনা আন ইয়ামিনিহ, ঘরের ডান পাশের 40 ঘর, ওয়া আরবাউনা আন ইয়াসারিহ, ঘরের বাম পাশের 40 ঘর। এই হলো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা, যেই ব্যাখ্যাকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে উল্লেখ করেছেন। এই জন্য
প্রতিবেশীর হকের প্রতি আমি নিজে যত্নবান হই, আল্লাহ পাক দয়া করে প্রতিবেশীর সকল ক্ষতির হাত থেকে আমাকে হেফাজত করবেন এবং এই রসুলের সুন্নতকে জিন্দা করার বদৌলতে আমার এই ভালো ব্যবহার শিখে যারা আমার থেকে শিখে উদ্বুদ্ধ হয়ে সামনে এই সুন্নত মোতাবেক আমল করবে, আমি যেহেতু সূচনা করেছি, আমি শিক্ষা দিয়েছি, আমি উদ্যোক্তা, তাই পরবর্তী যারা আমল করবে সকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখা দেখি যারা আমল করেছেন সকলের সওয়াব আল্লাহ পাক আমার আমল নামায় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিবেশীর হকের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান